এতটাই সেই বাড়িটা? যদি বাইরে থেকে এতটা সুন্দর হয় তাহলে ভেতর থেকে ঠিক কতটা সুন্দর হবে। আরে বাবা, আপনি একদম চিন্তা করবেন না, আপনার জন্যই তো তৈরি করা এই বাড়িটা। আর ভিতরে সবকিছু বন্দোবস্ত করা আছে। সত্যি? হ্যাঁ, সত্যি না তো কি আপনার কাছে আমরা মিথ্যে কথা বলবো? না না, আর খাট আলমারি থেকে সবকিছু বন্দোবস্ত করা আছে। আপনি একবার ভিতরে গিয়ে দেখুন না, তাহলে তো বুঝতে পারবেন। আরে না, আপনি যখন বলছেন তখন সব ঠিকই হবে। সত্যি, আপনি যদি না হতেন তাহলে এত কম ভাড়ায় একটা বাড়ি পেতামই না। আরে বাবা, আপনি এত চিন্তা করছেন কেন? তাছাড়া আমরা তো মানুষের সুবিধার জন্যই আছি। আর কোনো অসুবিধা হলে আমাকে ডাকতে পারেন আপনি, ঠিক আছে? আচ্ছা, আসলে আমি সবে চাকরিটা পেয়েছি তো, তাই এই মুহূর্তে একটু টাকা পয়সার সম্ভব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। আপনি এখন চাকরিটা করুন। আপনি বাড়িটা আগে গিয়ে দেখুন। আচ্ছা, বলছি টাকাটা। হ্যাঁ হ্যাঁ, আপনি গিয়ে দেখুন, যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবেন। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ হ্যাঁ, আসি। উফ বাবা, এই এতদিন পর বাড়িটা একটা খদ্দের পেল। সেই ঘটনার পর থেকে তো বাড়িটা খালিই পড়েছে। Wow! It's wonderful. সত্যি বাড়িটা খুবই সুন্দর। বাইরে থেকে যেমনটা সুন্দর ছিল, ভেতর থেকে আরো বেশি সুন্দর। Yay! জানলাটা একটু দেখি তো। ওয়াও, জানলা থেকেও কি সুন্দর ভিউ। খুব ভালো লাগছে, এত সুন্দর ভিউ। কে তুমি? আরে হ্যাঁ মা, হ্যাঁ সব ঠিক আছে, এখানে পৌঁছে গিয়েছি। তুমি চিন্তা করো না, আর বাড়িটাও খুব সুন্দর, কোনো অসুবিধা নেই। আরে তা তো ঠিক আছে, কিন্তু আমি একটা জিনিস ভাবছি না। কি? একটা বাড়ি তুই এত কম দামে পেয়ে গেলি, তা কলকাতার মতো একটা শহরে। হ্যাঁ, তা তো আমিও ভাবি, কিন্তু এমন তো হয়। আমার কি সৌভাগ্য বলো? না, সৌভাগ্যের কথা হচ্ছে না। তুই একটা বিষয় ভেবে দেখ তো, আমাদের রায়দিঘিতেই একটা বাড়ি ভাড়া নিতে গেলে অন্তত 5,000 টাকা লাগে। আর কলকাতার মতো একটা শহরে তুই 3,000 টাকায় মাসের ভাড়া বাড়ি কি করে পেয়ে গেলি? হ্যাঁ, ব্যাপারটা একটু অদ্ভুত তো বটে, কিন্তু কি আছে, এমন তো হয়ই বলো। ছাড়ো এসব। কি জানি বাবা, আমার মনটা কেমন ভয় ভয় লাগছে। উফ, এত চিন্তা করো না তো। চিন্তা? তবু চিন্তা কিন্তু আমার আরেকটা কারণেও আছে। কি? তুই বিয়েটা কবে করছিস? উফ, আবার শুরু করলে। আমাকে কি বোকা ভেবেছিস? তুই বিয়েটা এড়িয়ে যাওয়ার জন্যই রায়দিঘি থেকে কলকাতা এসেছিস চাকরি পাহানা। দেখো, আমি এখন বিয়ে করতে চাই না। বিয়ে তো তোকে করতেই হবে, মেয়ে ছেলে আর কতদিন একা থাকবি? মেয়ে ছেলে মানে কি? আমি কিন্তু নিজের পায়েই দাঁড়িয়েছি। দূর দূর, কি চিনি না জানি না, তাকে বিয়ে করতে পারবো না। ঠিক আছে, তবে ছেলেটার ছবি তো দেখ। পাঠাও পাঠাও, হোয়াটসঅ্যাপে পাঠাও। সে কিভাবে? উফ, তুমি ছাড়ো, আশেপাশে যে থাকলে তাকে বলো পাঠাতে। হ্যাঁ তুই রাখ, আমি তোর বাবাকে পাঠাতে বলছি।
হুম। কি আবার notification? হ্যাঁ, খারাপ না, তবে ভেবে দেখবো। ও সো সরি স্যার, No, it's okay. আসলে আমি আপনাকে দেখিনি স্যার। ঠিক আছে, এটা তো ফার্স্ট অফিসে। অফিসে ঢুকছিলাম, একটু লেট হয়ে গেল। মন দিয়ে কাজ করো, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। নেই আর কত কাজ করবি, এবার শেষ কর। আরে বাবা হয়ে গেছে, চল না। আরে বাবা চল তো, রোজ রোজ এত কাজে ভালো লাগে না, সেই বাড়িতে গিয়ে বোর হও। তাহলে চল না, আজকে একটা লেট নাইট পার্টি করা যাক। পার্টি? কিন্তু কোথায়? কেন, আমার বাড়িতে? আরে হ্যাঁ, আমি একটা নতুন বাড়ি ভাড়া নিয়েছি, আর এই বাহানায় তোরা আমার বাড়িটাও দেখে নিবি। চল না। আচ্ছা, সেটা আবার কোথায়? এই তো কাছেই, চল না। আচ্ছা তাহলে তাহলে চল যাওয়া যাক। চল চল, যাওয়া যাক। চল চল। আজকে অনেক পার্টি, খুব মজা হবে, এক্সাইটেড। নিয়ে রে বাবা, আর কত দূর তোর বাড়ি? এই তো চলে এসেছি, এই তো সামনে, এই বাড়ি। এই বাড়িটা? হ্যাঁ, কেন? কারণ আমি শুনেছিলাম এই বাড়িতে নাকি কেউ একজন সুইসাইড। তুই কিসব কথা বলছিস? রাত্রে তুই এসব কথা বলিস না। আমাকে তো আমার বাড়িওয়ালা এসব ব্যাপারে কিছুই বলেনি। উনি অবশ্য খুব ভালোই লোক, তাই ভুলভাল কথা শুনে ভুলভাল বুঝিস না। চল এখন। হ্যাঁ চল চল, লেটস হ্যাভ আ পার্টি টুনাইট। হুররে! আরে আরে কোথায় কোথায় যাচ্ছি? এই একটু বাথরুম যাচ্ছি, আসছি দাঁড়া। ও দাদা, আকাশ, আকাশ, আকাশ। বাথরুমে কেউ ছিল? কি বলছিস কি? আমি তোকে বলছি তুই শোন, সত্যি বাথরুমে কেউ ছিল। কোথায়? তুই একটু বেশি খেয়ে ফেলেছিস নাকি? আমি তোকে বলছি তুই শোন, বাড়িতে কিছু একটা আছে, আমাকে বিশ্বাস কর, আমাকে নিয়ে চলে বাড়ি থেকে। আরে কিভাবে যাব? এখন তো সবে পার্টি স্টার্ট। আমি তোকে বলছি তুই শোন প্লিজ। আরে প্লিজ শোন, আমি বাড়ি যাবো, আমার ভালো লাগছে না কিছু। আরে আমাদের এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতে হবে, কাউকে কিছু বলার দরকার নেই। স্নিগ্ধা, হ্যাঁ বলছি
আমরা আসছি। আর কেন? আমি তো খাবার সাজাচ্ছি। আরে না না না, দেরি হয়ে যাচ্ছে। আরে তোরা তো বলেছিলি যে আরো পার্টি করবি। আরে 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 চলে যাচ্ছিস কোথায়? আরে কোথায়? আরে আসছি। আরে দূর বাবা। মা তুমি এখানে? হ্যাঁ, তুমি আজ হঠাৎ? এই এলাম, তোর জন্য একটু চিন্তা হচ্ছিল। তা বলে আসতে পারতে। কেন না বলছি? কোন ভুল করলাম? না না, ভুল হবে কেন? এসো বসো। ওই ছেলেটা আজ বিকেলে আসবে, রেডি থাকিস। কে? আর এই যার সাথে তোর বিয়ের কথা হচ্ছে। উফ বাবা, তুমি সত্যি পারো। তুমি এই জন্য এখানে এসেছো? ওই ছেলেটা আর আসবে। ওই কি যেন পার্কটার নাম বললো? হ্যাঁ, রিজেন্ট পার্ক। কথা বলিস, সেটা আসবে, দেখা করিস, ভালো লাগবে। উফ বাবা। বলুন কি না বলবেন? মানে বলার তো তেমন কিছুই নেই। আসলে আপনি তো জানেন আপনার মা চায় যে আমাদের বিয়েটা, তাই আর কি। কিন্তু আমি চাই না। মানে আমি আপনাকে বিয়ে করতে চাই না। কেন? কারণ আমি এখন চাকরি পেয়েছি, নিজের পায়ে দাঁড়িয়েছি, তাই এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই। কিন্তু কোনো না কোনো একদিন তো বিয়েটা আপনাকে করতেই হবে। সে পরের ব্যাপার পরে দেখা যাবে, আপাতত। এবং আপনি তো আমার জন্য সারা জীবন অপেক্ষা করে থাকবেন না যে আমার কবে মিট হবে আর আমি আপনাকে বিয়ে করবো। তাই আমার তরফ থেকে আপনার জন্য এখন না। কে বলেছি যে আমি আপনার জন্য অপেক্ষা করবো না? কেন? আপনি আবার আমার জন্য অপেক্ষা করবেন না? অবশ্যই, তা কতদিন? সারা জীবন। সারা জীবন। হ্যাঁ অনিন্দিতা, বল। কিরে, সকাল থেকে কতবার ফোন করলাম? খুব অ্যাটিটিউড বেড়ে গেছে নাকি তোর? একবার ফোন তোলার প্রয়োজনও মনে করিস না? কিসব বাজে বাজে বকিস? আরে আমি একটু ব্যস্ত ছিলাম। বাবা নেকা, তা কি কাজে ব্যস্ত ছিলেন শুনি যে আমার ফোনটাই তোলা হলো না? উফ, তোকে আর কি যে বলবো, আমার সত্যি মাথা ব্যথা করছে। তোকে তো বলাও হয়নি কথাটা। আমার মা আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। বিয়ে কার সাথে? এই একজনের সাথে, তার সাথে দেখা করে এলাম। ও, তার মানে তুমি ডেটে গিয়েছিলে? ধাত, সে কি বললো শুনি? আরে কি আর বলবে, আমি তো বলে দিয়েছি যে আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কেন? আরে বাবা, আমার বয়সই বা এখন কত? এত তাড়াতাড়ি বিয়ে? না বাবা না, আমি পারবো না। তাই জন্য তো জানিয়ে দিচ্ছি, দেখুন আমাকে বিয়ে করতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে। তারপর কি বললো শুনি? বলে নাকি আমার জন্য সারা জীবন অপেক্ষা করবে। ওয়াও, সো রোমান্টিক, কি ভালো। দুষ, কিসব বলিস না। থাক, আর লজ্জা পেতে হবে না, বুঝতে পেরেছি আপনারও খুব পছন্দ হয়েছে ছেলেটিকে। হ্যাঁ মানে হ্যাঁ, আজকে দেখা করে তো মনে হলো ছেলেটা বেশ ভদ্র সভ্য। দেখা যাক কি হয়। তবে জামাইবাবুর সাথে আমাকেও দেখা করাস, কিন্তু দেরি করিস না। ধ্যাত, তুই না কিসব বলিস, আগে দাঁড়া দেখতে দে এখন কি হয়। আমিও বলি ছেলেটাকে হাতছাড়া করিস না। শুনে তো বেশ ভালোই লাগছে। বেশ একটা চান্স দিয়ে দেখ না, কি হয়। হয়তো সেই হতে পারে তোর স্বপ্নের রাজপুত্র।
কে? কে ওখানে? বলো। মা, মা ওঠো, তুমি এখানে? মা, মা ওঠো, মা উঠছো না কেন? মা, মা ওঠো, তুমি এখানে কিভাবে? এখানে কিভাবে মা? কি হয়েছে? ঠিক আছে মা, আমি এখানে কিছুদিন থাকবো না। কেন? আমি চলে যাবো। আরে আরে কি বলো, কি সমস্যাটা কি বলো একবার? কি হয়েছে? আরে কি হয়েছে নাকি? কেন কেন যেতে চাইছো আগে বলো। আমি চলে যাবো, তোকে নিয়ে যাবো। না, আমি কিন্তু যাবো না। না না, আমি যাবো না। চলে যাবো না, আমি এখান থেকে যাবো না। না, এখানে থাকলে আমার মনে হয় আমি কোনো আপন কারোর সাথে আছি। জামাটা নে। আমি যাবো না। জামাটা নে, একটু রেডি হবে, যেতে হবে। চলে যাবো, আর এই মুহূর্তে থাকবো না। ও কোথাও যাবে না। না, ওকে আমি নিয়েই যাবো। তুই চলে যা। না ও কোথাও যাবে না। না, তুই পারবি না। না, আমি ওকে নিয়ে যাবোই। তবে রে চলে যাও। মা কি হয়েছে? আরে মা ওঠো, ওঠো, কি হয়েছে মা? মা ওঠো। মা কি হলো? কি ডক্টর, ডক্টর ডাকতে হবে আমাকে। হ্যালো ডক্টর, বলছি আমার মা খুব অসুস্থ হয়ে পড়েছেন, আপনি প্লিজ তাড়াতাড়ি আসুন। হ্যাঁ হ্যাঁ, অ্যাড্রেসটা আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি। দেখুন, একটা ব্যাড নিউজ হচ্ছে। কি ডক্টর? আপনার মা কোমায় চলে গিয়েছে, কবে ঠিক হবে জানি না। এমনটা কিভাবে হলো ডক্টর? সে তো জানি না, তবে ভগবানের উপর বিশ্বাস রাখুন, যদি কোনো মিরাক্কেল ঘটে যেতে পারে। ওকে। আচ্ছা, তবে কিছু মেডিসিন প্রেসক্রাইব করেছি, সেগুলো সময় মতো দেবেন। হ্যাঁ। আর টেক কেয়ার অফ ইউর মম। আসি। চলুন। কেন হচ্ছে আমার সাথে এরকম? আমি কি করেছি আমি কিছু বুঝতে পারছি না। কেন আমার সাথে এমনটা হচ্ছে? স্নিগ্ধা, স্নিগ্ধা। অমর, তুই এখানে এইভাবে? জানতে চাস আমার এই পরিস্থিতির কারণ? তবে শোন।
আরে তুই আয় আয়, দাঁড়া দাঁড়া। তারপর বল, কখন এলি? আরে এলাম একটু আগে, দেখছিলাম তুই কত সুন্দর নাচছিস। না না, সেমন কিছু না। আচ্ছা চল বসি আমরা। হ্যাঁ আয় চল বস। বল, তারপর তোর খবর কেমন আছিস? আমি তো ভালোই আছি, আর তুই? এই চলছে। শুনলাম নাকি তুই গ্রাম ছেড়ে শহরে যাচ্ছিস, কেন রে? আমাদের ছেড়ে কেন যেতে চাইছিস? কি আর করবো বল, এই নাচ শিখিয়ে আর কত টাকাই বা রোজগার করি, তাই কলকাতায় যাচ্ছি, কোনো একটা চাকরি জোগাড় করে নেব। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাক। হ্যাঁ, কিন্তু শোন, তুই আবার আমাকে ভুলে টুলে যাবি না? না না, আমি আবার তোকে ভুলতে পারি? এ তো কখনো হতেই পারে না। তবে একা একা যাচ্ছিস, সাবধানে থাকিস কিন্তু। আরে বাবা, একা একা কোথায়? মানে একা নয়, মানে কে, কার সাথে রে? মনের মানুষের সাথে? না মানে বলতেই পারিস। কে কে শুনি? ছাড় না বাবা, তুই চিনবি না। আরে নাম তো বল। ওর নাম, ওর নাম হচ্ছে উইকি। ও ও মা, নাইস নেম। ভালো থাকিস রে, and wishing you a happy love life. থ্যাংক ইউ রে। ভিকি? আরে বাবা, আমি তো নাচ শেখাচ্ছিলাম, তাই তো এত দেরি হলো। না হলে তুমি ডাকো আর আমি দেরি করে আসি, এ তো হতেই পারে না। এই বলে বলে এই নিয়ে 5 বার দেরি। আচ্ছা বাবা, সরি, আর হবে না। কাল কিন্তু নেট পেলে তো, কাল সন্ধ্যে 7:30 ট্রেন। হ্যাঁ হ্যাঁ বাবা, আমার মনে আছে, আমি ঠিক সময় স্টেশনে পৌঁছে যাবো। কেমন? আমারও ঠিক ইচ্ছে করছে না তোমার এই প্রিয় গ্রাম ছাড়িয়ে তোমাকে শহরে নিয়ে যেতে, কিন্তু কি করব বলো, এই লং ডিস্টেন্স আর সহ্য হচ্ছে না। আরে বাবা, এরকম গ্রাম তো কত দেখেছি, এবারে একবার শহরটাও ঘুরে দেখবো। কাল থেকে আমাদের নতুন জীবন শুরু, তোমাকে অনেক সুখে রাখবো। সুখ? কিসের সুখ? কি সুখ দিয়েছে তা আমি জানি। সব মিথ্যে, প্রত্যেকটা প্রতিশ্রুতি, প্রত্যেকটা কথা সব মিথ্যে ছিল। কলকাতায় আসার পর ও একদম যেন বদলে গেল। খুব খারাপ একটা মানুষ, খুব খারাপ ব্যবহার করতো, এমনকি আমাকে মারধরও করতো। সারাক্ষণ বাড়িতে বসে বসে কি করছো ওসব? পড়ছি, পড়তে দাও। বইটি রাখো, বাড়িতে কি আর কোনো কাজ? আমি কাজ করে এসেই পড়ছি, কেন এরকম করছো? ওই কাজগুলো কে করবে? কোন কাজগুলো? আমার মুখের উপরে কথা বলবে না, ফালতু ঝামেলা করো না। দেখো, আমাকে পড়তে দাও। গলা নামিয়ে কথা বলো। তুমি আঙুল কার উপর তুলছো? তোমার উপরে। আঙুল নামিয়ে কথা বলো। ছাড়ো, তোমার সাহস তো কম নয়, তুমি আমার গায়ের উপর হাত তুলছো। দেখলে কি হাত তোলা? তোমার সাহস কিন্তু দিন দিন বেড়েই চলেছে। বেশি বকবে না। ছাড়ো। সারাক্ষণ টাকা 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 টাকাই চেয়ে গেল। আমার কাছে না তখন গ্রাম থেকে নিয়ে আসা সমস্ত টাকা ফুরিয়ে গেছিল, তাই আমি কোনোভাবে বাইরে কাজ খুঁজতে বেরোই। একজন দাদা ছিলেন, আর নাকি অনেক ক্ষমতা, বুঝলি? তার কাছে আমি সাহায্য পেতে গেছি। শুনছেন? নমস্কার, আমি অমল। আমি দূরে গ্রাম থেকে এসেছি এখানে কাজের খোঁজে। শুনেছি আপনার কাছে নাকি কাজ পাওয়া যায়। হ্যাঁ, আপনার কাছে নাকি কাজ পাওয়া যায়? জানতো কোনো কাজ বাজ নেই। না মানে আমি শুনেছি নাকি আপনার নাকি অনেক ক্ষমতা, আপনি তো সবাই সাহায্য করেছেন, আমারও যদি সাহায্য করতেন তাহলে ভালো হতো। কাজ? কি কাজ করতে পারবেন? সব রকম। সব রকম কাজ? হ্যাঁ। দেখি
এখানে একটু বসেন একটু। সব কাজের আগে যে একটু টেস্ট দিতে হবে। টেস্ট? হ্যাঁ, টেস্ট তো অবশ্যই দিতে হবে আপনার। না মানে কি করছেন কি? ছাড়ুন না। আরে দাঁড়া, টেস্ট না হলে বুঝবো কি করে? ছাড়ুন বলছি। কেমন পারফরম্যান্স? ছাড়ুন কি করছেন? মারলে কেন? সব মারলি আমাকে? বাড়িতে আমি করতে সে আর কেউ নয়, সে কে জানিস? তোর অফিসের বস আর তোর অফিস কালিগ। আজ তোর মনেই নেই যে আজ আমাদের লাভ অ্যানিভার্সারি। আশা করছি আজকের এই স্পেশাল দিনে আমরা সব ভুলে নতুন করে আবার জীবন শুরু করব। ও বোধহয় এসে গেছে। ও তুমি এসে গেছো? এসো এসো এসো। তুমি ড্রিঙ্ক করেছো? ঠিক আছে, শোনো না, আমি না আজকে তোমার জন্য একটা কেক বানিয়েছি। কেক? হ্যাঁ। কেন? না মানে তোমার মনে নেই আজ তো আমাদের লাভ অ্যানিভার্সারি। ও রিয়েলি? লাভ অ্যানিভার্সারি? কেক তো কাটবো, তবে আমি না, ওরা। কি? আমরা সকালের থাপ্পড়টা শোধ দিতে। ছাড়ুন, কি করছেন? ছাড়ুন ছাড়ুন। ভিকি ভিকি বাঁচাও আমাকে, ওদের হাত থেকে বাঁচাও। কি করছো? কে বাঁচাবে? ভিকি? ও তো নিজেই টাকার বিনিময়ে তোমাকে আমাদের কাছে বিক্রি করে গেছে। ছাড়ুন, এই হতে পারে না, এটা কোনোভাবেই হতে পারে না। ভিকি দাঁড়িয়ে দিচ্ছ কি? বাঁচাও, ছাড়ুন। Enjoy your night, baby. Bye. না, ছাড়ো ভিকি, না, বাঁচাও। আমি পুরো ভেঙে পড়েছিলাম সেই রাতে। নিজের শরীরের প্রতি ঘেন্না করছিল। উঠে দাঁড়াবার মতো ক্ষমতা বা শক্তি কোনোটাই আমার ছিল না। আমি পুরো শেষ হয়ে গিয়েছিলাম। এত মানুষের অত্যাচার না, ছেলে হয়ে মেয়েদের মতো স্বভাবের জন্য বাবা দাদার কাছে কত নাই মার খেয়েছি, আর কত অত্যাচার সহ্য করব আমি সমাজের জন্য, কত। সেই দিন ওই ঘটনার পর আমি আর সহ্য করতে পারিনি কিছুতেই। তাই নিজেকে এত কিছু হয়ে গেল আর আমি কিছু জানতেই পারলাম না। তুই আর জানবি কি করে? তোকে আর কেই বা জানাবে? যখন তুই এই বাড়িতে এলি তখন আমি না খুব খুশি হলাম। আমিও না এই বাড়িতেই থাকতাম। এত বছর পর নিজের আপন কাউকে আমি ফিরে পেলাম। আমি যখন জানতে পারি যে তুই টাকা পয়সার অভাবে সুইসাইড করেছিলি তখন আমি বিশ্বাসই করতে পারিনি। আমার মন বারবার বলছিল পণ্ডিত যে নিশ্চয়ই কিছু একটা হয়েছে, কিন্তু তা এতটা ভয়ঙ্কর এটা আমি বুঝতেও পারিনি। কিন্তু তুই চিন্তা করিস না, তোর খুনিদের আমি শাস্তি দিয়েই ছাড়বো। বল কারা ছিল, কারা তোকে খুন করেছে বল। সে আর কেউ নয়, তোর স্বামী। এটাকে ছাড়বো না। কথা দে,
কথা দিলাম। কথা রাখিস, কথা রাখিস।